মে আই কাম ইন স্যার? কি অবাক হচ্ছ তাই না? আরে অবাক তো হওয়ারই কথা। অবাক তো আমিও হয়েছিলাম যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আরে আমি তোমার জন্য কি না করছি। মাস্টার্স পাশ করে সামান্য একটা চাকরির জন্য কত কোম্পানির গেটে ঘুরে ঘুরে আমার জুতা ক্ষয় করেছে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আর তুমি কি করলে? আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, এজন্য আমাকে ছেড়ে চলে গেলে। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। আচ্ছা আবার তোমার আমাকে সামনাসামনি করেছে। হ্যাঁ আমি জানি তুমি একটা চাকরির জন্য অনেক জায়গা ঘুরেছো, তোমার চাকরিটা অনেক প্রয়োজন। আর হ্যাঁ আমার একটা সিগনেচারই কিন্তু তোমার চাকরিটা হয়ে যেতে পারে। দেখো টাকা পয়সার অহংকার মানুষের সারা জীবন থাকে না। তুমি চাইলেই তো আমরা ঘুরে ঘুরেও থাকতে পারতাম। হ্যাঁ আমি হয়তো তোমাকে দামি কাপড়, দামি বাড়িতে অথবা দামি গাড়িতে চড়াইতে পারতাম না, কিন্তু এক আকাশ পরিমাণ ভালোবাসা বুকে নিয়ে তোমাকে আগলায় রাখতে পারতাম। আজ আমার এই পরিবর্তনটা শুধু তোমার জন্য হয়েছে। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেলে আমি ওই দিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি অনেক টাকা কামাবো। হ্যাঁ আজ আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, সব কিছু তোমার জন্য হয়েছে। হ্যাঁ আজকে আমার অনেক কিছুই আছে, কিন্তু তুমি আমার পাশে নেই। ঠিক আছে শোনো, তোমার ইন্টারভিউর প্রয়োজন নাই, তোমার চাকরি কনফার্ম। দেখো নীরব, যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ এখানে আমার কোনো হাত ছিল না। বাবা মার কথা শুনে আমি তোমাকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। তার মানে এই না যে তোমাকে আমি ভালোবাসিনি, তোমায় তো মন থেকে ভালোবেসেছিলাম। চাইলেই কি সবকিছু ক্ষমা করা যায় নূপুর? আচ্ছা বাদ দাও, কাল থেকে তুমি জয়েন করো। দেখো আজকে ভাগ্য কোথায় নিয়ে এসেছে। তোমায় আমি রিজেক্ট করেছি, তুমি ওই ভাত দিতে পারবে না, কাপড় দিতে পারবে না, কিন্তু দেখো আজকে তোমার দুয়ারে আমি চলে এসেছি। আমিও বুঝতে পেরেছি অহংকার চিরজীবন থাকে না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তো যাই হোক, চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল, কিন্তু তোমার এখানে চাকরি করার কোনো ইচ্ছে আমার নেই।